প্রেতপুর, ভয় পাবে যেখানে, ঘটনা আছে সেখানে। নমস্কার সকল শ্রোতাকে, প্রেতপুরের প্রথম এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অরিজিৎ আছি আপনাদের সঙ্গে। ঘটনা পাঠানোর জন্য আমাদের মেল করুন প্রেতপুরের অফিসিয়াল মেল pretpur@gmail.com। সমস্ত লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদের ঘটনা পাঠান। শুরু হচ্ছে প্রেতপুরের একটি নতুন এপিসোড। এবার আমরা চলে যাব ঘটনায়। চলুন তাহলে শুরু করা যাক। যে ঘটনাটি আপনাদের শোনাবো সেটি পাঠিয়েছে বৈদ্যবাটি থেকে অনিন্দ। তার ছোটবেলার একটি ঘটনা তিনি শেয়ার করেছেন। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই ঘটনাটি বলছি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। তখন আমি ক্লাস 7-এ পড়ি। স্কুল ছুটি হওয়ার পর খেয়ে দিয়ে পড়তে চলে যেতাম। টিউশনটা আমাদের বাড়ি থেকে বেশ দূরেই ছিল, কিন্তু সাইকেল না থাকার কারণে আমি হেঁটে যেতাম। সেদিন পড়া শেষ করে ছুটি হওয়ার পর আমি আর আমার 5 বন্ধু মিলে বাড়ি ফিরছিলাম। হঠাৎ আমাদের মধ্যে এক বন্ধু, ওর নাম কৌস্তব, বলল, চল ভাই, আজকে একটু অন্য রাস্তা দিয়ে বাড়ি যাই। আমাদেরও আর টিউশন ছিল না, তাই সবাই রাজিও হয়ে যাই। আমরা যেতাম মেন রোড দিয়ে, কিন্তু সেদিন একটা গলি দিয়েও আমাদের নিয়ে গেল। আমি ওই রাস্তা দিয়ে আগে কখনো যাইনি। সেদিন জানলাম ওরা নাকি মাঝে মাঝে এই রাস্তা দিয়ে যায়। বেশ অনেক কটা গলি পেরিয়ে আমরা একটি বাঁশ বাগানে এলাম। কৌস্তব বলল, ওই বাগানের মধ্যে দিয়ে নাকি সোজা রাস্তা, কিন্তু আমাদের মধ্যে পরেশ বলল, ভাই শুনেছি আগে এই বাগানের আশেপাশে একটা কবরস্থান ছিল, যাওয়াটা কি ঠিক হবে? কৌস্তব হেসে বলল, কেন, তোর আবার বুঝতে ভয় লাগে নাকি? ও আবার এইসব অত বিশ্বাস করতো না। আমরাও তখন অত ভাবলাম না কিছু। ছোট বয়স, বুঝতেই পারছো। কিছু দূর এভাবে এগিয়ে যাওয়ার পর আমার হঠাৎ মনে হলো ঝিঁঝির ডাক যেন হঠাৎ বন্ধ হয়ে গেছে, আর জায়গাটাও কেমন যেন হঠাৎ করে শান্ত হয়ে গেছে খুব। চারপাশে এমনিতেই খুব একটা বাড়ি ছিল যে তা নয়, পাশেই পুকুর আর একটা বিশাল বড় মাঠ ছিল। কিন্তু কেন জানি না মনে হতে লাগলো যে আমরা যেন একটা অন্য জগতে পৌঁছে গেছি হঠাৎ করে। এই জায়গাটা যেন আর বাকি দুনিয়ার বাইরে। হঠাৎ কোত্থেকে একটা পেঁচা ডেকে উঠল। সেই ডাক শুনে পিঠ দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, অজানা এক ভয়। আমরা তাড়াতাড়ি পা চালিয়ে এগোতে শুরু করলাম। যতই হোক একটু ভয় তো লাগছিল। আমরা সবাই তাড়াতাড়ি পা চালিয়ে এগোতে শুরু করলাম। আমরা যে ভয় পেয়েছি সেটা সবাই বুঝতে না পারলেও কেউ কাউকে কিন্তু কিছু বলল না। হঠাৎ আমরা সবাই কৌস্তবের চিৎকার শুনতে পেলাম পেছন থেকে, ওই তোরা দাঁড়া, বাঁচা আমাকে, জলদি এদিকে আয়। আমরা পিছন ঘুরে দেখি কৌস্তব মাটিতে পড়ে আছে, আর কোন এক অদৃশ্য শক্তি তাকে পিছন ধরে টানছে, আরো বলে যাচ্ছে, আরে ছাড় আমাকে, কে পা ধরেছিস আমার, ছাড়। আমরা তখনই দৌড়ে গিয়ে ওকে টেনে তুললাম। ওর গায়ে হাত দিয়ে বুঝতে পারি ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে। ঠিক তখন বুঝতে পারলাম না হঠাৎ কি করে এমন হলো। আমরা সবাই মিলে ওকে কোনো রকমে তুলে জিজ্ঞেস করলাম যে, পড়ে গেলি কিভাবে তুই ভাই? ও বলল, কি একটা পিছন থেকে ওর পা টেনে ফেলে দিল, তারপর পিছনে টানতে থাকে ওকে। আমরা সবাই বুঝে গেলাম যে কি হয়েছে ওর সাথে। তখনই আমরা কোনো রকমে দৌড়ে ওই জঙ্গল থেকে পালিয়ে মেন রাস্তায় চলে আসি।
রাস্তায় এসে আলোয় দেখি যে কৌস্তবের পায়ে একটা 3 আঙুলের হাতের দাগ। কেউ যেন খুব জোরে চেপে ধরলে যেমন দাগ হয়, ঠিক সেই রকম পুরো কালশিটে পড়ে গেছে। কিন্তু ওখানে আমরা ছাড়া আর কেউ ছিলই না। তাহলে এই দাগটা এলো কিভাবে? আমরা সেদিন সোজা রাস্তা দিয়েই বাড়ি ফিরি, আর ওই দিকে যাওয়ার সাহস করিনি। বাড়ি আসার পর দিন সকাল থেকেই আমার খুব জ্বর, প্রায় 3 দিন জ্বরে পড়েছিলাম। পরে যেদিন স্কুল যাই সেদিন জানতে পারি যে বাকিরা নাকি আমার মতো জ্বরে হয়েছে, কিন্তু আমাদের মধ্যে কৌস্তবের তখনও জ্বর সারেনি। সেদিনের পর থেকে নাকি ওর জ্বর কমছেই না কিছুতে। আমরা সেদিন যারা ছিলাম তারা সবাই মিলে ওর বাড়ি যায়, গিয়ে শুনি যে ও নাকি ভীষণ জ্বরে ভুগছে আর খুব ভুলভাল বকছে। রাতে নাকি ও হুট করে ঘুম থেকে উঠে বাঁচাও বাঁচাও করে চেঁচায়। দেখি ও খুব রোগা হয়ে গেছে এই কদিনে, কেমন যেন একটা লাগছিল ওকে। ওর মা বলল এমনি খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, কিন্তু ও নাকি প্রায় দিন মাংস খাবে বলে। ব্যাপারটা ভাবেই অদ্ভুত লাগলো আমাদের শুনে। যাই হোক, ডাক্তার দেখিও সেভাবে কিছু উন্নতি হয়নি শুনলাম। এরপর 1 সপ্তাহ পর দেখি কৌস্তব স্কুলে এসছে। শুনলাম তাকে নাকি এক পরিচিত তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়। সে বলে যে ও নাকি এক আত্মার যাতায়াতের পথ দিয়ে যাচ্ছিল, আর সেই সময় সেই আত্মাও নাকি সেখানে ছিল। তারপর থেকে সে ওর সাথে ওর বাড়িতেই পেছনে চলে আসে, কিন্তু ওর কাছে একটা মাদুলি থাকার কারণে পুরোপুরি তাকে পজিস্ট করতে পারেনি। তাই সে এই যাত্রায় কোনো রকমে বেঁচে গেছে। তারপর তাকে ছাড়ানো হয়। এরপর তার সাথে আর সেভাবে কিছু হয়নি। সেদিন থেকে আমরা সবাই এটা বুঝে গেছিলাম যে আসলে ওই জায়গায় আমাদের কারোরই যাওয়াটা উচিত হয়নি সেদিন। এরপর থেকে ওইদিকে আমরা রাতের দিকে তো আর যেতামই না। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো বলুন। দেখুন, আমার মনে হয় এরকম ঘটনা আমাদের এখানে প্রায়শই অনেক রকম ঘটে, আরও এর থেকেও ভয়ানক ঘটনা ঘটে, কিন্তু এই ঘটনাটি যথেষ্ট ভয়ের ছিল। এরকম আপনি ভাবুন, হঠাৎ রাস্তায় যাচ্ছেন, আপনার পা ধরে কেউ টান দিল, তাহলে কিরকম হবে বলুন তো। তো আপনাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে অবশ্যই জানান। আমাদের চ্যানেলে আপনি আপনার ঘটনা পাঠান। তাহলে আজকের মতো এপিসোড এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোড দেখতে হলে প্রেতপুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিন, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। আজ তাহলে বিদায়, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন।